অক্টোবরের মধ্যে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছে প্রসিকিউশন। রোববার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে নবম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের ট্রাইব্যুনাল ১ এই সাক্ষ্য গ্রহণ হয়। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীকে দিয়ে শুরু হয় রোববারের সাক্ষ্য গ্রহণ। আদালতে হাজির করা হয় একমাত্র গ্রেফতার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ষষ্ঠ সাক্ষী রাজধানীর উত্তরার আব্দুস সামাদ তার সাক্ষ্যতে উত্তরায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তুলে ধরেন। এ সময় শেখ হাসিনার শাস্তি দাবি করেন তিনি। পরে তাকে জেরা করেন শেখ হাসিনার আইনজীবী। উত্তরা এলাকায় গুলি করা হয়েছিল, তার মাথার পেছনে গুলি লেগেছিল। গুলিটা অনেক দিন পর বের করা হয়েছিল, সেই গুলিটা উনি প্রদর্শন করেছেন এবং সেই গুলিটা জব্দ যে করা হয়েছিল সেই জব্দ তালিকার সাক্ষী একজন এক্সামিন হয়েছে। এরপর সপ্তম, অষ্টম ও নবম সাক্ষী সাক্ষ্য দেন। হাসপাতাল থেকে এসে অষ্টম সাক্ষী নাইম শিকদার বলেন তার শরীরে ৫০০রও বেশি স্প্লিন্টার রয়েছে। শর্টগান দিয়ে গুলি করলে তার পিঠে অসংখ্য গুলি আছে। সে অনুমান করছে যে সেই গুলির সংখ্যা ৫০০র বেশি হবে। ওই সময় সে চিকিৎসা পায় নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছেন। প্রসিকিউশন জানায় অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ৮১ জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। গত ১০ জুলাই এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। এর আগে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনের রাজসাক্ষী হন সাবেক আইজিপি মামুন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।